টাকা 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 ছাড়া এই পৃথিবীটা দেখবেন পুরোপুরি ফাঁকা। টাকা বলে আজকে তুমি আমাকে বাঁচিয়ে রাখো, ভবিষ্যতে আমি অবশ্যই তোমার বিপদে তোমার পাশে থাকবো এবং তোমাকে বাঁচাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। তো ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। মধ্যবিত্ত পরিবারে কিভাবে অল্প খরচে সংসার চালাই আর তার সাথে কেন আমি সাপ্তাহিক বাজার করি। আমি কিন্তু বেশিরভাগ সময় সাপ্তাহিক বাজার করার চেষ্টা করি। আর সাপ্তাহিক বাজার করলে কত টাকা সেভ হয় আর কিভাবে বাজার করলে আপনি অবশ্যই টাকা জমাতে পারবেন, সবটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আই হোপ ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে। প্রতিদিনের মতো আজকেও আমি সকাল থেকেই ভিডিওটি শুরু করেছি। তো সকালে আমার সবার প্রথমে কাজ হলো আমার ড্রয়িং রুমটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়া। ড্রয়িং রুমটা এলোমেলো থাকলে আমার কাছে একেবারেই ভালো লাগে না। যতই আমার শরীর খারাপ থাক আর যাই থাক, যতই আমার সমস্যা থাক না কেন, সবার আগে চেষ্টা করি আমার ড্রয়িং রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিতে। আর বাড়িতে বাচ্চা থাকলে তো জানেনই কী অবস্থা হয়ে থাকে বাড়িঘরের। তো অবশ্যই চেষ্টা করি সমস্ত কিছুই গুছিয়ে পরিপাটি করে রাখতে, তাহলে কিন্তু নিজের কাছেও অনেক ভালো লাগে। আর এলোমেলো থাকলে কিন্তু একেবারেই ভালো লাগে না, সেটা কিন্তু সবার ক্ষেত্রেই হয়। তো আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম না। আমি কিন্তু সবার আগে সুন্দর করে চেষ্টা করি আমার ড্রয়িং রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিতে। তো সেই কাজটাই কিন্তু করে নিচ্ছিলাম। আমার কাছে আমার এই ছোট্ট সংসারটা স্বপ্নের একটা জায়গা। আমি কিন্তু বেশিরভাগ সময় বাড়িতে থাকতে অনেক বেশি ভালোবাসি। খুব একটা বাইরে কিন্তু আমি একেবারেই যাই না। তো সেজন্যই এই ঘরের মধ্যে যেহেতু থাকতে বেশি ভালোবাসি, তো ঘর যদি এলোমেলো থাকে তখন কিন্তু নিজের কাছেই ভালো লাগে না। তো সেজন্যই কিন্তু চেষ্টা করি সমস্ত কিছু গুছিয়ে পরিপাটি করে রাখতে। তো আমার ছেলের স্কুল আছে, সেজন্য কিন্তু আরও সকালবেলায় আমাকে উঠতে হয়েছে। তো সকালে উঠে কিন্তু কাজগুলো করে নিচ্ছিলাম আর তারপরে কিন্তু আবিরের জন্য আমি টিফিন রেডি করে দিচ্ছি। আর আজকে খুব একটা বেশি টিফিন দেব না, কারণ এমনিতেই বেশিরভাগ সময় ওকে রাইসটাই দিয়ে থাকি। তো আজকে ভাবলাম যে আজকে আর রাইসটা দেব না, কারণ রাইস করতে গেলে আমাকে আবার তরকারি রান্না করতে হবে, তো অনেকটাই সময় লাগে। তো সেজন্য এই যে খুবই শর্টকাট আজকে কিন্তু এখানে সুজি বানিয়ে দিচ্ছিলাম। তো সেটা নিয়ে কিন্তু আবির স্কুলে চলে যাবে। আরও স্কুলে যাওয়ার পরে কিন্তু আমি একটা একটা করে কাজ তারপরে গুছিয়ে করে নিতে পারবো, কারণ সকালে আমার কাজটা অনেক বেশি থাকে। ও স্কুলে চলে যাওয়ার পরে কিন্তু তারপরে খুব একটা আর কাজ থাকে না। যদিও থাকে তাও কিন্তু তখন আমি আস্তে আস্তে করে কাজগুলো করে নিতে পারবো। তো থাকলে অনেকটাই ঝামেলার মধ্যে থাকতে হয়। যতক্ষণ না স্কুলে যায় তার আগের মুহূর্তে কিন্তু আমাকে অনেকটাই চাপের মধ্যে থাকতে হয়। তো যাই হোক, ওর কাজগুলো আগে করার চেষ্টা করি আর তারপরে কিন্তু বাকি কাজগুলো করে নেব। তো ওইদিকে কিন্তু আমি সুজিটা বানিয়ে নিচ্ছিলাম। খুবই সিম্পলভাবে কিন্তু সুজিটা বানিয়ে নিয়েছি। তো একটু ঘি দিয়ে দিয়েছিলাম আর তারপরে কিন্তু সুজিটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি। হালকা বলতে একটু লাল লাল করেই ভেজেছিলাম। ওভাবে ভাজলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় খেতে। তো সেভাবে একটু ভেজে নিয়েছিলাম আর তারপরে একটু ফ্লেভারের জন্য কিন্তু এলাচ আর তেজপাতা অ্যাড করেছি। আর ভালো করে ভেজে নেওয়ার পরে কিন্তু আমি দুধ অ্যাড করেছিলাম। তো সেটা স্কিপ হয়ে গেছিলো, তো যাই হোক দুধ অ্যাড করেছি আর তারপরে একটু কিশমিশ অ্যাড করেছিলাম। আমার আবির কিন্তু কাজু খেতে একেবারেই পছন্দ করে না, তো সেই জন্য কিন্তু কাজুটা দিইনি। যদিও আমি দিতাম, ও কী করতো সাইডে কিন্তু কাজুগুলো সবগুলো রেখে দিত, শুধুমাত্র কিশমিশ আর সুজিটা খেয়ে নিত আর কাজুগুলো সব সাইডে রেখে দিত। তো সেই জন্য কিন্তু আর দিইনি, শুধুমাত্র কিশমিশ দিয়ে কিন্তু বানিয়ে দিয়েছি। তো ওদিকে রেডি করে দিয়ে তারপরে কিন্তু আবিরকেও রেডি করে দিয়েছি আর তারপরে কিন্তু ও স্কুলে চলেও গেছে। আর এদিকে তারপরে আমি আমার সংসারের কাজগুলো একটা একটা করে গুছিয়ে নেব। আজকে আমার সাপ্তাহিক বাজার করব, কারণ বাজারগুলো একেবারে শেষ হয়ে গেছে, সবজি বাজার। তো সেটাই কিন্তু আজকে করা হয়েছে আর সেগুলো সুন্দর করে গুছিয়ে নেব। আর কেন আমি সাপ্তাহিক বাজার করি তো সবটাই এখন বলবো। আসলে সাপ্তাহিক বাজার করলে অনেকটাই উপকার হয়, অনেক বেশি টাকা সেভ হয়। দেখবেন যখন আপনি অল্প অল্প করে বাজার করতে যাবেন তখন কিন্তু টাকার অ্যামাউন্টটা অনেকটাই বেশি লাগে। আর অল্প অল্প করে নিয়ে আসলে খুব একটা কিন্তু থাকেও না, তাড়াতাড়ি শেষ হয়ে যায়।
আর আমার মতে ওভাবে টাকাটা অনেক বেশি লাগে। আর একবারে যদি আনা হয় তাহলে কিন্তু টাকার পরিমাণটা অনেকটাই কম লাগে আমার কাছে যেটা মনে হয়। আমার কাছে না, এটা কিন্তু সত্যিকারে দেখবেন একবারে অনেকগুলা জিনিস আনলে সেটাতে কিন্তু অনেক দিন পর্যন্ত চলে যায় আর টাকার পরিমাণটা একটু হলেও কম লাগে। আর যদি আমরা অল্প অল্প করে জিনিস আনি তাহলে দেখবেন সেখানে টাকার পরিমাণটা অনেকটাই বেশি লাগে আর জিনিসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো একটা সংসারে অবশ্যই কিন্তু বুদ্ধি করে হিসেব করে চলা উচিত, তাহলে সংসারে অনেক ভালো থাকা যায়, সংসারে উন্নতি আসে। তো আমি এভাবেই চলার চেষ্টা করি আর সেগুলোই কিন্তু টিপস আকারে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করি। আর এইভাবেই কিন্তু আমি অনেক ভালো থাকি, অনেক টাকা সেভ করতে পারি। আমরা যদি এভাবে সাপ্তাহিক বাজার করি দেখবেন সাপ্তাহিক বাজার করতে গেলেও কিন্তু এখানে টাকার পরিমাণটা যেহেতু একটু কম লাগে, তো সেখান থেকে কিন্তু টাকাটা সেভ হয় আর সেই টাকাটা কিন্তু আপনি অবশ্যই জমিয়ে রাখতে পারেন। মধ্যবিত্ত পরিবারের বউ হয়েও কিন্তু আমি এভাবেই সবসময় অল্প অল্প করে টাকা জমিয়ে রাখার চেষ্টা করি। আর এভাবে জমানো টাকা দিয়ে কিন্তু একসময় অনেকটা অ্যামাউন্ট তৈরি হয়, কারণ একবারে কিন্তু চাইলেও আমরা অনেক টাকা জমাতে পারি না। তো অবশ্যই কিন্তু হিসেব করে চললে অবশ্যই একটু একটু করে টাকা জমিয়ে একটা সময় অনেক মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট পাওয়া যায়। আর সেই জমানো টাকাটা দিয়ে কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারি। আমি এভাবেই কিন্তু আমার সংসারে চলি আর অবশ্যই একটা একটা করে জিনিস কেনার চেষ্টা করি। একটা সংসারে থাকতে গেলে অবশ্যই একটু হিসেব করেই চলতে হয়, বুদ্ধি করেই চলতে হয়, তাহলে আপনি সংসারে অনেক বেশি উন্নতি করতে পারবেন আর অবশ্যই টাকা জমিয়ে রাখতে পারবেন। তো এই যে এখানে কিন্তু আমি আমার প্রয়োজন মতোই সবজি বাজার করেছিলাম। তো আমি বলতে ভুল হবে, আমার হাজবেন্ড কিন্তু করে দিয়েছে আর আমি কিন্তু লিস্ট করে দিয়েছি, ও কিন্তু নিয়ে এসেছে যেগুলো দরকার ছিল, তো সেগুলোই কিন্তু এনেছে। প্রয়োজনের অতিরিক্ত কখনোই কোনো জিনিস কেনা উচিত না আর আমি কিন্তু সেরকম একেবারেই করি না, কারণ যতটুকু প্রয়োজন ঠিক ততটাই কিন্তু কেনার চেষ্টা করি। তো এখানে প্রয়োজন মতে কিন্তু সবজিগুলো আনা হয়েছে, তবে বেশিরভাগ কিন্তু পেঁয়াজ, আদা, রসুন এই জিনিসগুলো অনেক বেশি পরিমাণে দরকার হয়। তো এখানে কিন্তু রসুনটা আনা হয়নি, কারণ আমার শ্বশুরবাড়ি থেকে অনেকগুলো রসুন পাঠিয়েছে, তো সেজন্যই সেগুলো আর দরকার হবে না। তো যেগুলো দরকার ছিল সেগুলোই কিন্তু আনা হয়েছে। আর আমার পছন্দের ডাঁটা শাক এখানে এনেছিল, আর এই ডাঁটা ডাল দিয়ে বানালে অনেক বেশি টেস্টি হয় খেতে, তো সেজন্যই কিন্তু এখানে ডাঁটা শাক এনেছিল। আমার কাছে বেশ ভালো লেগেছে আর একেবারেই ফ্রেশ ছিল। আমার যেহেতু বাজারের সামনেই বাড়ি, তো গেট খুললেই কিন্তু বাজার, আর বাজারের সামনে বিভিন্ন ধরনের শাকসবজি কিন্তু পাওয়া যায়। তো আমরা বেশিরভাগ সময় টাটকা ফ্রেশ শাকসবজি নিয়ে আসি আর খেতেও অনেক বেশি টেস্টি হয়, কারণ দেখবেন টাটকা ফ্রেশ শাকসবজি খেতে অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু বাজারের সামনে, তো যখন যেটা ভালো লাগে সেটাই কিন্তু নিয়ে আসি একেবারে টাটকা। তবে বেশিরভাগ আমাদের সাপ্তাহিক বাজারই করা হয়, কারণ সব সময় তো বাজারে যাওয়া সম্ভব হয় না, যেহেতু আমার হাজবেন্ড ডিউটিতে থাকে আর আমি বেশিরভাগ সময় একাই থাকি। তো আমি বললামই খুব একটা কিন্তু বাইরে যাই না, যতই আমার বাজার একেবারে সামনেই হোক, তাও কিন্তু আমি কোনো সময় বাজারে যাই না কোনো একটা জিনিস কিনতে, আমার ভালোই লাগে না। তো সেজন্য অনেকে আছে বাজার করতে অনেক ভালোবাসে, তবে আমার শপিং করতে ভালো লাগে শুধুমাত্র যদি কোনো ড্রেস কিনি তাহলে সেই শপিংগুলো করতেই বেশ ভালো লাগে। আর এই যে সবজি বাজার বলো আর মুদিখানার বাজার বলো, এগুলো করতে আমার একেবারেই ভালো লাগে না, তো সেজন্যই আর করা হয় না। তো সবটাই আমার হাজবেন্ড এনে দেয়, আমি কিন্তু সুন্দর করে লিস্ট করে দিই, যতটুকু সংসারের প্রয়োজন ঠিক ততটাই করে দিই আর সেই অনুযায়ী কিন্তু নিয়েও আসে। আর এইভাবে কিন্তু আমি সব সময় চলার চেষ্টা করি। তো যাই হোক, তারপরে একটু উপরে গেছিলাম, উপরে রুমগুলোর অবস্থা এত পরিমাণে খারাপ হয়েছিল, তো ওখানে একটা গাছ রাখা ছিল, তো গাছের অবস্থা এত পরিমাণে খারাপ হয়ে গেছিলো, কোনো পানি দেওয়া হয়নি, কিছুই দেওয়া হয়নি। তো আমি প্রথমে আগে একটু পানি দিয়ে নিয়েছি, আর পানিটা দেওয়ার সাথে সাথে তো কি বলবো একেবারে টেনে নিয়েছে, কারণ মাটিটা এত পরিমাণে শুকিয়ে গেছিল আর গাছটার অবস্থাও পুরোপুরি খারাপ। তো কিছু করার নেই, যেহেতু অনেক দিন বাড়িতে ছিলাম না, তো সেজন্য এরকম অবস্থা হয়ে গেছে। আর বাড়িতে না থাকলে জানিনি বাড়িঘরের অবস্থা কেমন হয়, বাড়ির প্রত্যেকটা জিনিসই একেবারে এলোমেলো। তো সবটাই কিন্তু একটু দেখিয়ে দিচ্ছিলাম যে কি অবস্থায় রয়েছে। তো একটু একটু করে সমস্তটাই কিন্তু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, তবে এখন চাইলেও কিন্তু আমি সবটাই গুছিয়ে নিতে একেবারেই পারছি না, তবে জানি না কবে এগুলো সমস্ত কিছু আমি গুছিয়ে নিতে পারবো। তো চেষ্টা করছি একটু একটু করে গুছিয়ে নিতে, আসলে কিছু করার থাকে না, সময় আর পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে যায় আমরা কেউ বলতে পারি না। তো পরিস্থিতি হয়তো খারাপ ছিল বা সময়টাও খারাপ ছিল, তো সেই জন্য এরকম অবস্থা হয়ে আছে। তবে আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি, সুস্থ আছি, তবে এখন একটু একটু করে সবটাই কিন্তু গুছিয়ে নিচ্ছি।
তবে এখনও পর্যন্ত গোছাতে পারি। ছোট বাচ্চা নিয়ে খুব একটা কাজ করাও কিন্তু সম্ভব হয় না, তবে চেষ্টা করছি একটু একটু করে গুছিয়ে করার। আর তার সাথে এদিকে ভিডিও করা, এডিট করা সমস্তটা নিয়ে কিন্তু অনেকটা প্যারার মধ্যে থাকতে হয়। তো যাই হোক, কিছু করার নেই, যেহেতু ইউটিউবে এসেছি কাজ করতে, তো অবশ্যই কিন্তু এখানে করতেই হবে। আর এটা কিন্তু আমার অনেকটা ভালোবাসার একটা জায়গা। আমি যদি ভিডিও না দিই আমার কাছেই ভালো লাগে না। জানি না আমার প্রিয় আপুদের কার কি মনে হয়, তো আমার কাছে একেবারেই ভালো লাগে না ভিডিও না দিলে। অনেকটাই কিন্তু আমার অভ্যাস হয়ে গেছে। আর আমার ইউটিউবে আসার প্রায় কিন্তু 2 বছর হয়ে গেল, তো সেই জন্যই কিন্তু অনেকটাই ভালোবাসার একটা জায়গা এটা আমার আগের চ্যানেল ছিল, তো সেটার কথা বলছি। আর আমার এই চ্যানেলটা কিন্তু নতুন বলতে এখন প্রায় 5 মাসেরও বেশি হয়ে গেল হয়তো, তো এখন খুব একটা আর মনেও নেই। তো সেটাই, তো যাই হোক, এদিকে অনেক কথা বলেছি। আর এই যে কথার ফাঁকে আমি কিন্তু আমার সংসারের কাজগুলো করে নিচ্ছিলাম। তো একটা ছোট মুরগি নিয়ে এসেছিল, শুধুমাত্র আমার জন্যই নিয়ে এসেছে, তো সেটাই কিন্তু আজকে রান্না করে নেব। তবে যেহেতু মুরগিটা অনেক ছোট ছিল, তো সেজন্য কিন্তু খুব একটা মাংস হয়নি, খুবই অল্পই মাংস হয়েছে। আর ছোট মুরগি খাওয়া নাকি শরীরের পক্ষে অনেক ভালো, বিশেষ করে আমার জন্য কিন্তু এটা আনা হয়েছিল। তা আমার হাজব্যান্ড সুন্দর করে কিন্তু এখানে কেটে রেডি করে দিয়েছে, আর আমি তারপরে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখন কিন্তু রান্নাটাও করে নেব। আজকে আমার অনেক নতুন একটা কড়াইয়ে কিন্তু রান্নাটা করছিলাম। আসলে নতুন বলতে এই কড়াইটা অনেক পুরানা, তো এই কড়াইয়ে কিন্তু এখন খুব একটা রান্না করা হয় না। আর এখন যেহেতু অনেকটাই তাড়াহুড়ো করে আমাকে কাজগুলো করতে হয়, তো সেই জন্য কিন্তু এই কড়াইয়ে আজকে রান্নাটা করেছি। তো অনেকে ভাবতে পারে এত পুরানা একটা কড়াইয়ে রান্না করেছে, তো সেই জন্যই বলে দিলাম। আসলে এই কড়াইয়ে রান্না করতে আমার অনেক ভালো লাগে, খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর নতুন কড়াইগুলোতে রান্না করতে অনেকটাই সময় লাগে, তো সেই জন্য কিন্তু এখানেই করেছি। তবে রান্না বাড়া খুব একটা শেয়ার করিনি, খুবই অল্পটুকুই শুধু দেখিয়েছিলাম। আসলে সব কিছু দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আর এমনিতেও এখন আমার ভিডিও করাটা খুবই অনেকটাই কষ্টকর হয়ে যাচ্ছে। তো সেজন্য অল্প অল্প করেই শুধু দেখিয়ে দিয়েছি, আর সেটাই আপনাদের কাছে শেয়ার করেছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যদি প্রথম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, এর থেকে বেশি আর কিছুই চাই না। তো এদিকে কিন্তু আমি অফ ক্যামেরায় রান্না করেছিলাম, ডাল করেছি, তার সাথে একটু আলু সিদ্ধ করে নিয়েছিলাম, আর তার সাথে এই যে মুরগির মাংস, তো সেটাই করেছি। তো এই হলো আজকের আমার সাধারণ রান্না বাড়া, তো সেটাই কিন্তু শেয়ার করেছি। অনেক কথা বলেছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।